টাইম শেষ হয়ে আসছে, শেষ জায়গায় চলে এসছে। বলেন তো আমরা যে ধর্মে বাস করি এই ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম কোন ধর্মের নাম? বলছে হ্যাঁ রে, বাপের নাম কি? বলে আব্বা। বাপের এ বাবাজি, ইসলাম কোন ধর্মের নাম? জানি না। তাহলে নিকৃষ্ট কোনটা? শ্রেষ্ঠ ধর্ম ইসলাম হলে নিকৃষ্ট কোনটা? আমি জানি না এটা। যে কোনো জিজ্ঞাসা করো, 100টা মুসলমানকে জিজ্ঞাসা করলে 99.5টা বলতে পারবে না, ও জানেই না। ইসলাম, ইসলাম কিসের ধর্ম? কোন ধর্মের নাম যদি বলেন? বলেন বলেন। প্রেমের ধর্ম। মুসলমান মানে হলো প্রেমিক। মুসলমান মানে যদি বলেন প্রেমিক। প্রেমিক কখনো হিংস্র হয় না, মুসলমান কোনোদিন হিংস্র হতে পারে না। এটা মাই চ্যালেঞ্জ। যদি বলেন, বললেন বলেন শোনাবো। এই জন্য বলি আমাকে দিয়ে অন্য কাজ না করে শুধু তফসির শুনবি, যে বিষয়ে বলবি ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে দিয়ে বলাবে সেই বিষয়। মেরে মহতম রসুল বুজুর্গ আল্লাহ বলা ভাইয়েরা, একটা বইয়ের নাম বলছি, নোট করে কালকে কিনে নেবেন বইটা। বইটার নাম হলো প্রেমের পঞ্চ অধ্যায়। এই বইটার নামই শুনলে হলো। লেখকের নাম আল্লামা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত লেখক। তোমাদের 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে। মাধ্যমিকের ছেলে একটা ভালো সোজা করে একটা শব্দ বলে চিন্তা করে, ক্ষয় মধ্যে শুনলে কি কথা, ক্ষয় মধ্যে চলে তো উপরে খ, নিচে মধ্যাংশ, ক্ষয় মধ্যাংশ হয়ে যাবে, বুঝলে না? হ্যাঁ, সেই জন্য কোন পড়াশোনাই করে নাই। প্রাইমারি স্কুলে ফেল নাই আছে? নাই। যা পাস করছে সব পাস। কিরকম? বলে ক, ক মানে আগুন দেখো, ক মানে খারাপ, গ মানে চলবে, ঘ বাদ দেওয়া যাবে না। মানে ফেল কেউ করবে না। কথা বলে না বলছেন? সে কি পড়বে আমাদের? এখানে তো মার খেয়ে গেছে। মেরে মহতম রসুল বুজুর্গ, এনে শোনাচ্ছি ইসলাম হলো প্রেমের ধর্ম, মুসলমান হলো প্রেমিক। ইসলাম হলো প্রেমের ধর্ম আর মুসলমান হলো প্রেমিকের নমুনা। যখন প্রেমে পড়ে যায় তখন পিছনে আর তাকায় না। তাকায় না। ও বাপ দেখে না, মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, সমাজ দেখে না, ইজ্জত দেখে না, স্ট্যাটাস দেখে না, ঐতিহ্য দেখে না, শুধু তার প্রেম দেখে। বাড়ি ছেড়ে ফুটপাতে নামবে শিকার, তবু প্রেম থেকে সরে যাবে। ধরে বলে এটা প্রেমিকের নমুনা। হ্যাঁ না না, রাসূল এটাই বলেছিলেন। শর্ট হ্যান্ড বলছি তো, এতটা বৃত্তান্ত শুনতে পাচ্ছি না, শর্ট হ্যান্ড বলছি। রাসূল এটাই বলেছিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূল বলছি, পৃথিবীর সব ভালোবাসার সামনে আমি নবী আমার ভালোবাসা যদি সবার উপরে না হয়, তাহলে তুমি খাঁটি মুমিন নয়।
কথা বুঝে আসছে? মুসলমান হলো প্রেমিক, তার নমুনা যেদিন কলমা পড়ে নিয়েছে সেদিন আর পিছনে তাকিয়ে কেউ দেখে নাই, সবাই জানতো সামনে প্রেম আর কিচ্ছু নয়। এটা প্রেমের নমুনা। কিরকম? যুদ্ধের ময়দান শেষ, এক ভদ্র মহিলা পর্দার সাথে ময়দানে চলেছে। সাহাবী জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ? ভিতরে যেতে হবে না। বললে কেন? বলে আজকে যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বললে আমি ওটা জানতে আসি নাই। আরেকটু সরে গেছে, আর একদল কষ্ট হবে। বললে কেন? বলে আপনার এই যুদ্ধে দুটো ছেলের যুদ্ধে শরীর হয়েছিল, দুটোই শহীদ হয়ে গেছে। বললে আশ্চর্য। আরেকটু আগিয়ে গেছে তো একজন বয়স্ক লোক বলছে, মা যাস না রে। বললে কেন? বলে তোর কষ্ট হবে, তোর আব্বা শহীদ হয়ে গেছে। বললে আমি ওটা জানতে আসি নাই, আমার জন্মদাতা চলে গেল, আমার সন্তান বা স্বামী গেল, ওটা জানতে আসি নাই। আমি জানতে এসেছি আমার রাসূল ঠিক আছে কিনা। দৌড়ে চলে গেলেন ভিতরে, মানুষের জনসমুদ্রের মাঝখানে, আর দেখে নিলেন আল্লাহ রাসূল বসে আছেন নিশ্চিন্তে, নিরাপদে, সুস্থ শরীরে। আকাশের দিকে মুখটা তুলে চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সব পেয়ে গেছি, স্বামী হারিয়েছি দুঃখ নেই, সন্তান চলে গেছে দুঃখ নেই, পিতা চলে গেছে দুঃখ নেই, রাসূল সহিহ আছে, আমি সব পেয়ে গেছি। এটা প্রেমিকের নমুনা। কিসের নমুনা? সব চলে গেছে দুঃখ নেই, আমার যার সাথে প্রেম তাকে পেয়ে গেছি, মানে সব পেয়ে গেছি। কথা বুঝেছ তো? বুঝে আসে নাই? প্রেমিকের নমুনা। প্রেম পেতে গিয়ে হয় জান দেবে, আর তা না হলে জান, যদি বলেন, নেবে। এটা প্রেমিকের নমুনা। কোরআন বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ الذين يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। 11 পারায় সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ জান্নাতকে কিনেছি মুমিনের কাছে, মুমিনকে জান্নাত দিয়েছি, মুমিনের জানমাল নিয়েছি। হাসতারা ইস্তারা, কিনে নিয়েছি, আমি আল্লাহ কিনে নিয়েছি মুমিনের জান আর মাল, বিনিময়ে তাকে জান্নাত দিয়েছি। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ওই মুমিন কেমন হবে বলে দাও। يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। প্রেম পেতে গিয়ে হয় দেবে, আর প্রেম পেতে গিয়ে হয় জান নেবে। এটা হলো প্রেমিকের নমুনা। মুসলমান প্রেমিকের বোকা হিংস্র না। মুসলমানকে যারা হিংস্র বলে ওরা মুসলমান চোখে দেখে না। বাংলার গল্প আর আপনাকে শোনালাম না, কোনদিন যদি এলাকায় আসি সেদিন শোনাতে বলবেন, ভেবে চৌমাথার ঈদগাহে যেদিন আসবো ওদিন যদি বলতে বলেন তো বলে দেবো। মুসলমানের ছেলে, বাংলায় এমন হাজারো মুসলমানের নমুনা যারা প্রেম দিয়ে জয় করেছে, হিংসা দিয়ে করলো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে বসে আছে, মানুষ দলে দলে মক্কা ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে, ভদ্র মহিলা চুপচাপ বসে আছে। সবাই আসে, মানে কি ভাবো, কি করো, কি করছো বলো। বলছে বাবা তোরা কোথায় যাবি? আমরা মক্কা ছেড়ে চলে যাব। বলে চলে যাবো, চল একসঙ্গে। চলো চলো। বলছে বাবা বোঝাটা নেড়ে। বোঝা নিয়ে যাওয়া যাবে না, চলো ফেলে রেখে চলো। ওরা যখন ফেলে পালিয়ে যায়, ওই বুড়িটা বসে বসে আর্তনাদ করে, কাঁদে আর বলে, তোরা চলে গেলি আমাকে নিয়ে গেলি না। একবার গেল, দুবার গেল, তিনবার গেল, সবাই যখন পালিয়ে চলে গেছে, ভদ্র মহিলা বসে বসে কাঁদে, বোঝা নিয়ে যেতে পারে না, আর ওরা এমনিতে সাথে নিয়ে যাবে না। আল্লাহ নবী দূরে বসেছিলেন, টুক 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 করে কাছে গিয়ে বললেন, জননী
কোথায় যাবেন আপনি? বললে বাবা মক্কা ছেড়ে চলে যাব, মক্কাতে আর থাকবো না। কোথায় যাবে মা? বলে সমুদ্র পাড়ি দিয়ে যেতে দু চোখ যাবে চলে যাব, আর এখানে থাকবো না। বললে জননী আমি যদি বোঝাটা বয়ে দিয়ে আসি? খুব ভালো হয় বাবা। মাথায় করে বুড়ির বোঝা নিয়েছে, চলতে চলতে যাচ্ছে আর বলছে মুহাম্মদের বউ যদি পুড়ে যেত, ওর পেটে যদি আগুন লাগতো, আজকে আমাকে মক্কা ছেড়ে যেতে হতো না। ওর বাপ ওকে জন্ম দিয়ে মরে গেছে, ওই বাপ যখন মরে গেছে ওই ছানাটা কেন মরে গেল না? আল্লাহ নবী শুনছে আর যাচ্ছে, অনেক দূরে চলে যখন গেছে জিজ্ঞাসা করছে বাবার নাম কি? বলে মা আমার নাম শুনে লাভ হবে না। বলে তোর ভাগ্যবতী রে মা, তোর মতো সন্তান পেটে ধরেছে, এত ভালো ছেলে মক্কায় খুঁজে পাওয়া যায় না। তোর বাপ বড় পুণ্যবান, এমন জন্ম দিয়েছে এমন সন্তান, তোর বাপ বড় পুণ্যবান। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি আসছে আর মনে মনে করছে রব্বানা যেই মুখে দেয় অভিশাপ আবার সেই মুখে করে আশীর্বাদ। সমুদ্র কিনারায় চলে গেছে, দেখেন নৌকা তুলে কথা শুনে মাঝির দিল সব আস্তে করে নৌকা আবার ঘুরিয়ে এনে লাগিয়েছে। আল্লাহ রাসূল বলে হাতটা হাতে দিয়েছে, তখন কিছু পয়সা দিচ্ছে। বলছে এটা কি? বললে বাপ তুই যে বয়ে আনলি তার মজুরি নিবি না? বলে আমি ছেলে চলে তো যাচ্ছে, বলছে না কষ্ট হবে না, তোর মতো ছেলে বললে কষ্ট হবে না। বলে বললেন মা যার ভয়ে তুমি মক্কা ছেড়ে চলে যাচ্ছ আমি সেই যে ভদ্র মহিলা রাসূলের হাতটা ধরে নৌকা থেকে লাফিয়ে নিচে পড়ে গেছে আর বলেছে তুই সেই, আমি সেই এতিম মোহাম্মদ যার ভয়ে তুমি পালিয়ে চলে যাচ্ছ। এই মক্কাতেই আমি মরবো, মক্কা ছেড়ে আর কোনোদিন যাব না, কোনোদিন যাব না। এটা ছিল প্রেম, এটা ছিল মোহাম্মত, এটাই ছিল ভালোবাসা, এটা ছিল ভালোবাসা। আপনি আর আমি তো ইসলাম চিনি না, আমি আপনি তো এখনো মুসলমান হতেই পারলাম। হিংসায় শুধু মনে আছে, তবে মনে নাই কিছু আর, মনে নাই কবে দোলেছ দুপায়ে কত জনের ফুলহার। শুধু তোমার মনে ওটাই রয়ে গেছে, আজও মানতে পারলে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইন মহিলাকে মা বলে বোঝাটা চাপিয়ে দিয়েছে, আর ভাতৃত্বের দিকে তাকিয়ে মা নিজে নেমে এসে হাত ধরে কলেমা পড়ে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই যদি মুহাম্মদ হয়ে থাকিস, শাহাদাতের কালমা আমি শোনাচ্ছি, ওই আল্লাহর উপরে বিশ্বাস করে নিলাম, আপনাকে মুহাম্মদ নবী বলে স্বীকার। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা,
আল্লাহ নবী এই বেদুইন মাকে তো জয় করেছিল। এই যে তোদের পায়ে হাত থেকে বলি যে মা তোকে আর আমাকে পৃথিবীর আলো বাতাস দেখাতে রক্তের বন্যা বইয়ে দিয়েছে, মাথা খুলে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, আর পৃথিবীতে তোকে আর আমাকে করে নেওয়ার আগে যে মা রক্তের বন্যার উপরে শুয়ে জ্ঞান হারিয়েছে, মুসলমান বলে কি করে পরিচয় দিয়ে যে মা সারাটি জীবন আঁচলের ভিতরে আমাকে রেখে আদর করে খাইয়ে বড় করেছে, নিজে খেয়েছে না খাই নাই এটা কখনো ভাবে নাই। তাই কবি নিচে না হতো জননী এ ধরার বুকেতে কেবা কোলে নিত বল না রে তোকে, আঁচলে গায়ে কে রাখি তো তোকে, মাথা কোথায় রেখে ঘুমাতি কেমনে, লাল বলে আব্বা বলে আমাকে ডাকি তো, যে উপোস থেকে যে আমাকে খাওয়াতো, পেটে ক্ষুধার জ্বালা, অন্যের বাড়ির কাজ করে যেটুকু পেয়েছে ঘরে এসে প্রথম দেখেছে আব্বা, আব্বা রে আব্বা, ছুটে এসেছি, কোলের কাছে বসিয়েছে, হাতের খাবারের সবটুকু ফুটেছে আর বলেছে আমি খেয়ে যেটুকু বেঁচেছে সেইটুকুই মা খেয়েছে, আমাকে না খাইয়ে কখনো খাই নাই, আমাকে না খাইয়ে কখনো খাই নাই। আমি আর আপনি আজ সমাজে এস্টাবলিশড হয়ে গেছি, উন্নত জায়গাতে বসে গেছি, বড় বিজনেসম্যান হয়ে গেছি, বড় অফিসার হয়ে গেছি, বড় পয়সা হলো গেছি, কলওয়ালা কারখানাওয়ালা হয়ে গেছি। যুবকরে কোনদিন সন্ধ্যাবেলায় গিয়ে মায়ের কাছে বসে জিজ্ঞাসা করেছো মা তুই খেয়েছিস মা? আমি সন্ধ্যায় দেখতে পারি না, আমি কাজের চাপে সময় আসতে পারি না, মা তুই খেয়েছিস? শীতের রাতে তোর আর কিছু লাগবে মা? আর কিছু লাগবে? সারা জীবন, সারা জীবন কোমরে কাপড় বেঁধে অন্যের দুয়ারে অন্যের ঘরের থালাবাটি মেজে যতটুকু খাবার পেয়েছে এক লোকমা মুখে দেয় নাই রে বুদ্ধিমান, এক লোকমা মুখে দেয় নাই। বাড়িতে সে প্রথম দেখেছে আব্বা, আব্বা রে, কোলের কাছে বসিয়েছে সব খাবার, সব না। মানে কি করে তোর মাঝ রাতে ঘুম ভেঙে মনে পড়ে নাই আমার মাটা খেলো কিনা? তুই মুসলমান বলে পরিচয় দেবে কি করে? আল্লাহর নবী আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় আসছেন, মাকামে আবওয়াহ কাছে এসেছে, মাকবারাতুল আমিনার পাশে দাঁড়িয়ে সাহাবীদের বললেন বাইরে দাঁড়ান, দেরি হলেও যাবেন না, কান্নার আওয়াজ পেলেও যাবেন। আল্লাহ নবী ভিতরে গেলেন, মায়ের কবরের কাছে বসলেন, একটা পা মাটিতে রেখে একটা পা তুলে বসলেন, আর অঝরে কানতে কানতে তারিখ নকল করছে, মোবারক দাড়ি অঝরে কানছে আর বলছে মা লাউ কুনতি হাইয়ান, আজকে তুই যদি বেঁচে থাকিস একা ছাতি ছাড়া আমাকে একা রেখে চলে গেছে। কেউ কাছে ছিল, আজ আমার সাথে গোটা জামাত আছে, আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, উসমানে গনি আছে, আলী হায়দার আছে, তালহা জুবায়ের আছে, আব্দুর রহমান ইবনে আওফ আছে, সমস্ত সাহাবীদের গোটা জামাত আছে, মা সব আছে, শুধু তুই নেই। যদি
আর আমি নামাজের নিয়ত করতাম। নামাজ আমি ফরজ নামাজের নিয়ত করতাম, নামাজ শুরু করতাম, সূরা ফাতিহা শেষ করতাম, দ্বিতীয় সূরা পড়তে শুরু করতাম, ওয়ান্না দাইতু ইয়া মুহাম্মদ, তুমি খালি একবার ডাক ইয়া মুহাম্মদ বলে, খোদার কসম করে বলছি মা, তুমি ডাকতে ইয়া মুহাম্মদ বলে আমি তারাকতু সালা, নামাজ ছেড়ে দিতাম আর ছুটে তোমার পায়ের কাছে গিয়ে বসে বলতাম, মা এসেছি, কিছু বলবে, কিছু দরকার? মাগো তোর কথা প্রথম শুনতাম, তোর আদেশ প্রথম পালন করতাম, পরে এসে নামাজ পড়তাম, তোর আদেশ পালন করতে আমি নামাজকে সামনে বাধা করতাম না, নামাজ ছেড়ে দিতাম আর ছুটে যেতাম। ওই মুসলমানের ছেলে, এই আল্লাহর ওলারা, এই আল্লাহর পেয়ারারা, এই মুসলমানের সন্তানেরা, রাসূল নিজের মাকে শোনাচ্ছে, মা তুই আমাকে নাম ধরে ডাকলে আমি নামাজ ছেড়ে দিয়ে চলে আসতাম, তবু তোর ডাকে সাড়া দিতে দেরি করতাম না। পয়সা হয়েছে, পেয়ে গেছে, আচ্ছা মিলাদে মৌলবী এনে দোয়া করাচ্ছে, কিচ্ছু হবে বলে আমি আশা রাখি। জীবনে যেই মৌলবী যত কায়দা করে দোয়া করুক, আগে মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো রেখে এসো, তারপরে দোয়াতে শরীর হলো, তারপরে দোয়াতে শরীর হলো। ওই মা আজ অন্ধকার কবরে শুয়ে অপেক্ষা করে আছে আমার বাচ্চারা পৃথিবীর জমিনে, আমি তাদের আমার রক্ত ভুলে যাওয়া উচিত না। পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছো তার দ্বিতীয়বার বলবে না। খাদিজা, আমি খাদিজার ভাতটা নিয়ে মদিনার গলিতে ঘুরছিলাম, দেখতে পাই, যাকে দেখতে পাবো কে? তুমি চলে গেছো, আমি ভুলে যাই না, তুমি চলে গেছো খাদিজা, আমি ভুলে যাই নাই, তোমার ভাতটাকে আমি দিয়ে এসেছি। গিয়ে বলেছো তুই চলে এসেছিস, আমি তোকে ভুলে যাই না, পছন্দের জামা কাপড় দিয়েছি, আমার ইচ্ছা মতো আমি কিনেছি, তোকে ভুলে যাই নাই মা। তোর শাড়িটা প্রথম কিনে খালাকে, ফুফুকে কিংবা চাচিকে কিংবা তোর কোনো বান্ধবীকে শাড়িটা দিয়েছি। কিয়ামতের ময়দানে নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে, রাসূল তোমার উম্মত বলে আমি দাঁড়িয়ে আছি। বলো কোন আশায় গিয়ে বলবে? কখন? ঈদের দিন আমাদের ফেলে তুমি চলে এসেছো, কিন্তু আমি ভুলে যাই নাই। সংসারের সব শান্তি ফেরানোর জন্য সবার খুশি করেছি,
তোমাকে খুশি করার জন্য দুটো সুন্দর লুঙ্গি কিনে মসজিদ। আহ আমি সবাইকে সাজিয়েছি পরে, কিন্তু তোমারটা পাঠিয়ে দিয়েছি অনেক আগে তোমার ঘরে। আব্বা তুমি আমার উপরে নারাজ হও নাই তো? তুমি আমার উপরে রেগে যাও নাই তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন বাপের কবরের কাছে দেখা খাবে, তো বাপের রূহটা আল্লাহর কাছে যায়, কাছে গিয়ে বলে রব্বানা ঈদের দিনে বাচ্চা কাঁদছে, আমি বাপ সহ্য করতে পারছি না। তো আল্লাহ বলে ফেরেশতাকে বলে দে ওর আসার আগে ওর বাচ্চাকে আমি ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি, আর বাচ্চার চোখের কারণে ওর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই অন্ধকার কবরে চলে যাওয়া মা বাপের জন্য আগামী বছর থাকবে ইনশাআল্লাহ। আগামী বছরের অনুষ্ঠানে শরীর থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুজিত মিশ্রা, এ লাইট, এ মাইক, এ মৌলবি, এ জলসা এমনিতে হবে না, আপনার আমার কুরবানি করে হবে। আপনি আর আমি এমনি বড় হই নাই, মা বাপের অনেক কুরবানি দিতে হয়েছে তবে বড় হয়েছি। এমনি প্যান্ডেল দিয়ে আখেরাত এমনিতে সাজবে না, এখানে কুরবানি লাগবে। এই আগামী বছরের জলসার জন্য এমন কোন সন্তান আছে যে তার চলে যাওয়া পিতা মাতার জন্য 5,000 টাকা জমা রাখতে পারে? ইনশাআল্লাহ আগামী বছরের জলসার জন্য আমি 5,000 টাকা দেওয়ার জন্য ওয়াদা করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আমার আব্বা মায়ের সওয়াব রসুলের জন্য, ইসাদা সওয়াবের জন্য আমি 5,000 টাকা জলসার জন্য ইনশাআল্লাহ রাজি আছি। আলহামদুলিল্লাহ। যোগ্য মায়ের সন্তান কোরআন শুনিয়ে দিয়েছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। আমার আল্লাহ পাক বলেন কথা শুনে প্রথম চটে যে হাত তুলেছে, আমি আল্লাহ তার জান্নাতের ওয়াদা করেছি। কিনা খাতা কলম লিখবে কে? দেবে যারা তারা কই? কমিটির ছেলে কই? তোমরা ঘরে শুয়ে থাকো, 3টের পরে আসবে। এদের জল যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে আর আপনাকে এমন দিনের কাজের জন্য কবুল করে নিন। বসো তাড়াতাড়ি লেখো। কি নাম? আব্দুল লতিফ। কি নাম? আব্দুল লতিফ। আলহামদুলিল্লাহ। এখানে বাড়ি বাবা? আলহামদুলিল্লাহ। বলো, বলে বন্ধু আর একটা জোড়া বলেন, বেশি না, একটা জোড়া। আব্দুল লতিফ ভাইয়ের সঙ্গে এক ভাই জোড়া। শোনো এ বাবা জিনা, আল্লাহওয়ালা ভাইয়েরা, বলেন আর একটা বন্ধু আব্দুল লতিফ ভাইয়ের সঙ্গে যে যোগ্য পিতা মাতার সন্তান হিসাবে আমি হাত তুলে দেখাচ্ছি যে 5,000 টাকা আগামী বছরের 1 বছর পর জলসা যখন হবে ইনশাআল্লাহ আমি শরীক হব ইনশাআল্লাহ। মাত্র 5,000 টাকা। আছে কোন সন্তান ইনশাআল্লাহ? 5,000 টাকার আর একটা সন্তান, আর একজন জোড়া, বেশি না। কোরআন শুনিয়ে দিয়েছে, আমি সব জিনিসের জোড়া রেখেছি, একটা জোড়া চেয়েছি, বেশি না, একটা। একজন আল্লাহওয়ালা, একজন মায়ের প্রকৃত রক্তের ঋণ শোধ দেওয়ার সন্তান, একজন বাপের সত্যিকারের ভালোবাসার ঋণ শোধ দেওয়ার একটা সন্তান, যে বাপ অন্ধকার রাতে সারাটা জীবনের কামাই যা করেছে সব তোমার হাতে তুলে দিয়ে চলে গেছে, 1 টাকা দিয়ে বাপ কবরে যায় নাই। এই বাপের কবরের শান্তির জন্য আপনার কাছে মাত্র 5,000 টাকার আর একটা বন্ধু, আর একটা ছেলে, আর একটা সন্তান, আর একজন আল্লাহর পেয়ারা। আল্লাহ পাক যার ভাগ্য ভালো, আল্লাহ ভাগ্যবানের নাম লেখায়, আর শয়তান শুধু খালি মাঝে মাঝে তাকায়, দেখি যদি একটু হালকা হয়, দেখি যদি আরেকটু হালকা হয়, দেখি আরেকটু হালকা হয়। খোদায়ে পাক বলে পৃথিবীর সব জিনিস ভারী হলো, আর আখিরাতের দান সৎকার বেলা আস্তে করে নামটা নিচে হলো আর হালকা হলো। ভাবা দরকার ছিল। তাড়াতাড়ি বলো দ্বিতীয় বন্ধু কে আছে? আর একটা বন্ধু, আর একটা বন্ধু। হ্যাঁ বাবাজি, আল্লাহওয়ালা ভাইরা, মাত্র 5,000 টাকা। মাসের শেষে 500 টাকা করে জমা রাখলে আপনার শোধ হয়ে যাবে। বছর লাগবে না, বছর লাগবে না, 10 মাসে শেষ হয়ে যাবে। 500 টাকা একেবারে যারা কর্মী কাজ করে খায়, যারা রাজমিস্ত্রির কাজ করে, যারা হেল্পারের কাজ করে, যারা ছুতরের মিস্ত্রির কাজ করে, যারা আপনার ডাইনিংয়ের কাজ করে, বন্ধু সারা মাসে 30টা দিন, 29 দিনের টাকা আপনি আপনার কাছে রাখুন। একটা দিনের টাকা মা বাপের নামে
সাদকার খাতায় তুলে দিন, মা বাপের নামে তুলে রাখুন, সারা জীবনের টাকাটা আপনার কাছে রাখুন, মাসের শেষে একটা দিনের টাকা আল্লাহর কাস্ট আল্লাহর অ্যাকাউন্টে রাখুন, আপনার আব্বা মায়ের নামে রাখুন। বলেন আর একটা সন্তান, আর একজন আব্দুল লতিফের সঙ্গে জোড়া আছে ইনশাআল্লাহ? আছে? হ্যাঁ বাবা দিবা, একটা সন্তান জোড়া হলো না? আল্লাহ পাক সবের জোড়া, রাতের সঙ্গে দিন, আলোর সঙ্গে অন্ধকার, হাসির সাথে কান্না, জান্নাতের সাথে জাহান্নাম, নারীর সাথে পুরুষ, ইহকালের সাথে পরকাল, সবের জোড়া রেখেছে। আর এত বড় জায়গাতে এতগুলো মানুষের ভেতরে একটা জোড়া রাখে নাই, একজন জোড়া নাই। এই রাব্বুল আলামিন আল্লাহ, এখান থেকে যদি এই অবস্থা আপনার আমার হয়ে থাকে, তাহলে জলসার শেষ অবস্থা কেমন হবে ওটা আপনার ভাবা দরকার। বলেন বলুন ইনশাআল্লাহ, দুজন মিলে বলেন 2,500 টাকা করে টাকা, দুটো বন্ধু বলেন যে দুজন মিলে 5,000 দেবো, তাহলে ইনশাআল্লাহ একটা জোড়া হবে। বলেন, দুটো বন্ধু হাত তোলেন। এখন যদি দুটো বন্ধু আল্লাহ যদি টাকা না দেয়, আপনি দেবেন না, ঠিক আছে, 2,500, 2,500 ইনশাআল্লাহ। আর একটা জোড়া, নাম নাম বলেন, শামসুল গাজী, আলহামদুলিল্লাহ। আরেকটা ভাইয়ের নাম বলেন, বলেন বলেন। আরেকটা ভাই, শামসুল ভাইয়ের সঙ্গে আরেকটা ভাই, মাত্র 2,500 টাকা। আর একটা একজন, আল্লাহ দাদা, হ্যাঁ, এত সুন্দর চেয়ার দিয়ে বসিয়েছে, একজন চেয়ার উঠবে না, সব কাজ তলার লোকেরাই বলবে। আল্লাহু আকবার। 2,500 টাকার জন্য ভাবছেন, 2,500 টাকার জন্য ভাবছেন, 1 বছর পরে, আরে সকালবেলা খোদা না করুন একটু জ্বর হলে এখনকার দিনে 2,500 চলে যায়, একটা আত্মীয় এলে, মেহমান এলে 2,500 চলে যায়, একজন বন্ধু এলে 2,500 চলে যায়। আপনি আপনার আব্বা মায়ের জন্য, আপনি আপনার মুরব্বীদের জন্য 2,500 টাকা। আর একটা বন্ধু, আর একজন বন্ধু, একটা আল্লাহওয়ালা, মাত্র 2,500 টাকা, বেশি না ইনশাআল্লাহ। কিনা এই বাবা এইদিকে থাকো, আলহামদুলিল্লাহ। ওই বেনামেতে দেখি এক বন্ধু এসে গেল, আর 2,500 করে 5,000 হলো। আর আব্দুল লতিফ আগে থেকে রাজি হয়েছিল, আর আমি বাড়ি দোয়া করি দাতাদের তরে, আর আলেম ও হাফেজ ছেলে দিও তাদের ঘরে, আর ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আর আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পায় যেন গো তারা। সকলে মিলে আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর, বলেন ইনশাআল্লাহ। হাবিবুল্লাহ, আমিও বলে দিয়েছি, আপনি খেয়াল করেন নাই, আমি আগে ঝেড়ে দিয়েছি। আপনি কোথায় বসে বসে ভাবছিলেন খালি খাতার দিকে, আমি তো আগে চালিয়ে দিয়েছি। হ্যাঁ বলেন, বলেন ইনশাআল্লাহ। একটা করে 1,000 টাকা, বলেন তাড়াতাড়ি, একটা করে 1,000 টাকা। এখন যে দেবে না, জানবে মা বাপের দুশ্মন হবে সন্তান না। একটা 1,000 টাকা মানে মাসে 100 টাকা, মাসে 100 টাকা। যে ভিক করে খায় সে পারে, যে ফুটপাতে বসে লোকের কাছে চেয়ে মেঘে খায় সেও পারে। বলেন তাড়াতাড়ি, একটা করে 1,000 টাকা, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ বাবাজিরা, একটা করে 1,000 টাকা, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। গোপনেতে 1,000 টাকা নাম লিখাইলো, আর ও গো খোদা তুমি তার চেনো বড় ভালো, আর মনের আশা পূর্ণ করে দিও বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি না, বলেন একটা করে 1,000 টাকা বলেছি, মাত্র 100 টাকা করে মাসে মাসে, মাসে মাসে 100 টাকা, একেবারে সহজ কিস্তি, সহজ কিস্তি। গ্রামের ছেলেরা বলো, ভিন্ন গ্রামের ছেলেরা বলো, 100 টাকা মাঝে মাঝে। আলহামদুলিল্লাহ, খুব ভালো দিন। বাড়ি তালা দোয়া করি দাতার তরেতে, আর হাফিজা কন্যা দিও তাহার কোলেতে, সন্তানের হাফিজ তরে নিয়ত করে পিতা, ও গো খোদা দিও মায়ের বড় সুন্দর মাতা, আর বিদ্যা বুদ্ধি দিও খোদা অতি চমৎকার, আর হাসরেতে কিয়ামতে করে দিও পার, আর যেদিনেতে বিপদেতে বন্ধু কেউ রবে না, আর দানে নেকি ডাইনে বামে দিও গো রব্বানা। সকলে বলে
আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন ভাই, সন্তান হাফেজ হবে, তাই বাপ 1000 টাকা দেন, আর গোপন 500 টাকা। আলহামদুলিল্লাহ, নীরবে গোপনে 500 টাকা। নাম বলে না, এদেশের লোকেদের দেখছি খুব বুদ্ধি আছে। আয় সর্বনাশ করেছে রে। আর মা জননী পর্দা হতে গোপনেতে দিল, আর 500 টাকা দেখি তাও জানা গেল। আর বাড়ি টানা দুয়া করি দাতাদের তরেতে, আর যত সম্মানের রেখো জমিন পরেতে। আমিন আমিন খোদা আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকল আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে তোরা এই আদায় তুলছি নাকি? এই গ্রামের লোকের মানিজ্য থাকবে? 500 টাকা 10 টাকা কেন্দ্র 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 সবাই কেন্দ্র। টাইম শেষ হয়ে আসছে, শেষ জায়গায় চলে এসছে। বলেন তো, আমরা যে ধর্মে বাস করি, এই ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম কোন ধর্মের নাম? বলছে হ্যাঁ রে। বাপের নাম কি? বলে আব্বা। বাপের এ বাবাজি, ইসলাম কোন ধর্মের নাম? জানি না। তাহলে নিকৃষ্ট কোনটা? শ্রেষ্ঠ ধর্ম ইসলাম হলে নিকৃষ্ট কোনটা? আমি জানি না এটা। যে কোনো জিজ্ঞাসা করুন, 100টা মুসলমানকে জিজ্ঞাসা করলে 99.5টা বলতে পারবে না, ও জানি না। ইসলাম, ইসলাম কিসের ধর্ম? কোন ধর্মের নাম? যদি বলেন, বলেন বলেন। প্রেমের ধর্ম। মুসলমান মানে হলো প্রেমিক। মুসলমান মানে, যদি বলেন, প্রেমিক। প্রেমিক কখনো হিংস্র হয় না। মুসলমান কোনোদিন হিংস্র হতে পারে না। এটা মাই চ্যালেঞ্জ। যদি বলেন, বললেন বলেন শোনাবো। এই জন্য বলি, আমাকে দিয়ে অন্য কাজ না করতে, শুধু তফসির শুনবি, যে বিষয়ে বলবি ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে দিয়ে বলাবে সেই বিষয়। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ বলা হয় না। একটা বইয়ের নাম বলছি, নোট করে কালকে কিনে নেবেন বইটা। বইটার নাম হলো প্রেমের পঞ্চ অধ্যায়। এই বইটার নামই শুনলে, লেখকের নাম আল্লামা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত লেখক। তোমাদের 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে। মাধ্যমিকের ছেলে একটা ভালো সোজা করে একটা শব্দ বলে চিন্তা করে, ক্ষয় মধ্যে শুনতে যেত, ক্ষয় মধ্যে শুনে তো উপরে খ, নিচে মধ্যাংশ, ক্ষয় মধ্যাংশ হয়ে যাবে, বুঝলে না? হ্যাঁ, সেই জন্য কোন পড়াশোনাই করে নাই। প্রাইমারি স্কুলে ফেল নাই আছে? নাই। যা পাস করছে সব পাস। কিরকম? বলে ক, ক মানে আগুন ব্যাপার, ক মানে খারাপ, গ মানে চলবে, ঘ বাদ দেওয়া যাবে না। মানে ফেল কেউ করবে না। কথা বলে না বলছেন? সে কি পড়বে আমাদের? এখানে তো মার খেয়ে গেছে। মেরে মতো মুসল বুঝুন, যেন শোনাচ্ছি, ইসলাম হলো প্রেমের ধর্ম, মুসলমান হলো প্রেমিক। ইসলাম হলো প্রেমের ধর্ম, আর মুসলমান হলো প্রেমিকের নমুনা।
যখন প্রেমে পড়ে যায় তখন পিছনে আর তাকায় না, তাকায় না। ও বাপ দেখে না, মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, সমাজ দেখে না, ইজ্জত দেখে না, স্ট্যাটাস দেখে না, ঐতিহ্য দেখে না, শুধু তার প্রেম দেখে। বাড়ি ছেড়ে ফুটপাতে নামবে শিকার, তবু প্রেম থেকে সরে যাবে। যদি বলে এটা প্রেমিকের নমুনা, হ্যাঁ না না, রাসূল এটাই বলেছিলেন। শর্ট হ্যান্ড বলছি তো, আপনাকে বৃত্তান্ত শোনাতে পারছি না, শর্ট হ্যান্ড বলছি। রাসূল এটাই বলেছিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূল বলছি, পৃথিবীর সব ভালোবাসার সামনে আমি নবী আমার ভালোবাসা যদি সবার উপরে না হয়, তাহলে তুমি খাঁটি মুমিন নয়। কথা বুঝে আসছে? মুসলমান হলো প্রেমিক, তার নমুনা যেদিন কলমা পড়ে নিয়েছে সেদিন আর পিছনে তাকিয়ে কেউ দেখে নাই, সবাই জানতো সামনে প্রেম আর কিচ্ছু নয়। এটা প্রেমের নমুনা। কিরকম? যুদ্ধের ময়দান শেষ, এক ভদ্র মহিলা পর্দার সাথে ময়দানে চলেছে। সাহাবী জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ? ভিতরে যেতে হবে না। বললে কেন? বলে আজকে যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। বললে আমি ওটা জানতে আসি নাই। আরেকটু সরে গেছে, আর একদল শুনে কষ্ট হবে। বললে কেন? বলে আপনার এই যুদ্ধে দুটো ছেলে যুদ্ধে শরীর হয়েছিল, দুটোই শহীদ হয়ে গেছে। বললে আশ্চর্য। আরেকটু আগিয়ে গেছে তো একজন বয়স্ক লোক বলছে, মা যাস না রে। বললে কেন? বলে তোর কষ্ট হবে, তোর আব্বা শহীদ হয়ে গেছে। বললে আমি ওটা জানতে আসি নাই, আমার জন্মদাতা চলে গেল, আমার সন্তান বা স্বামী গেল, ওটা জানতে আসি নাই। আমি জানতে এসেছি আমার রাসূল ঠিক আছে কিনা। দৌড়ে চলে গেলেন ভিতরে, মানুষের জনসমুদ্রের মাঝখানে, আর দেখে নিলেন আল্লাহ রাসূল বসে আছেন নিশ্চিন্তে, নিরাপদে, সুস্থ শরীরে। আকাশের দিকে মুখটা তুলে চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সব পেয়ে গেছি, স্বামী হারিয়েছি দুঃখ নেই, সন্তান চলে গেছে দুঃখ নেই, পিতা চলে গেছে দুঃখ নেই, রাসূল সহিহ আছে, আমি সব পেয়ে গেছি। এটা প্রেমিকের নমুনা। কিসের নমুনা? সব চলে গেছে দুঃখ নেই, আমার যার সাথে প্রেম তাকে পেয়ে গেছি, মানে সব পেয়ে গেছি। কথা বুঝেছ তো? বুঝে আসে নাই? প্রেমিকের নমুনা। প্রেম পেতে গিয়ে হয় জান দেবে, আর তা না হলে জান যদি বলে নেবে। এটা প্রেমিকের নমুনা। কোরআন বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ الذين يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। 11 পারায় সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ জান্নাতকে কিনেছি মুমিনের কাছে, মুমিনকে জান্নাত দিয়েছি, মুমিনের জানমাল নিয়েছি। হাসতারা ইস্তারা কিনে নিয়েছি, আমি আল্লাহ কিনে নিয়েছি মুমিনের জান আর মাল, বিনিময়ে তাকে জান্নাত দিয়েছি। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ওই মুমিন কেমন হবে বলে দাও। يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। প্রেম পেতে গিয়ে ভয় দেবে, আর প্রেম পেতে গিয়ে ভয় জান নেবে। এটা হলো প্রেমিকের নমুনা। মুসলমান প্রেমিকের মোকা হিংস্র না। মুসলমানকে যারা হিংস্র বলে ওরা মুসলমান চোখে দেখে না। বাংলার গল্প আপনি আপনাকে শোনালাম না, কোনদিন যদি এলাকায় আসি সেদিন শোনাতে বলবেন, ভেবে চৌমাথার ঈদগাহে যেদিন আসবো ওদিন যদি বলতে বলেন তো বলে দেবো। মুসলমানের ছেলে, বাংলায় এমন হাজারো মুসলমানের নমুনা যারা প্রেম দিয়ে জয় করেছে, হিংসা দিয়ে করলো না।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে বসে আছে। মানুষ দলে দলে মক্কা ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে। ভদ্র মহিলা চুপচাপ বসে আছে। সবাই আসে, বলে কি ভাবো, কি করো, কি করছো বলো। বলছে বাবা তোরা কোথায় যাবি? আমরা মক্কা ছেড়ে চলে যাব। বলে চলে যাবো, চল একসঙ্গে। চলো চলো। বলছে বাবা বোঝাটা নেড়ে। বোঝা নিয়ে যাওয়া যাবে না, চলো ফেলে রেখে চলো। ওরা যখন ফেলে পালিয়ে যায়, ওই বুড়িটা বসে বসে আর্তনাদ করে, কাঁদে আর বলে তোরা চলে গেলি, আমাকে নিয়ে গেলি না। একবার গেল, দুবার গেল, তিনবার গেল, সবাই যখন পালিয়ে চলে গেছে, ভদ্র মহিলা বসে বসে কাঁদে বোঝা নিয়ে। বোঝা নিয়ে যেতে পারে না, আর ওরা এমনিতেই সাথে নিয়ে যাবে না। আল্লাহ নবী দূরে বসেছিলেন। টুক 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 করে কাছে গিয়ে বললেন, জননী কোথায় যাবেন আপনি? বললে বাবা মক্কা ছেড়ে চলে যাব, মক্কাতে আর থাকবো না। কোথায় যাবে মা? বলে সমুদ্র পানি দিয়ে যেতে দু চোখ যাবে, চলে যাব, আর এখানে থাকবো না। বললে জননী আমি যদি বোঝাটা বয়ে দিয়ে আসি? খুব ভালো হয় বাবা। মাথায় করে বুড়ির বোঝা নিয়েছে, চলতে চলতে যাচ্ছেন। বলছে মুহাম্মদের মোহ যদি পুড়ে যেত, টিকে যদি আগুন লাগতো, আজকে আমাকে মক্কা ছেড়ে যেতে হতো না। ওর বাপকে জন্মদিনে মরে গেছে, ওই বাপ যখন মরে গেছে, ওই ছানাটা কেন মরে গেল না? আল্লাহ নবী শুনছে আর যাচ্ছে। অনেক দূরে চলে যখন গেছে, জিজ্ঞাসা করছে বাবার নাম কি? বলে মা আমার নাম শুনে লাভ হবে না। বলে তোর ভাগ্যবতী রে মা, তোর মতো সন্তান পেটে ধরেছে, এত ভালো ছেলে মক্কায় খুঁজে পাওয়া যায় না। তোর বাপ বড় পুণ্যবান, এমন জন্ম দিয়েছে এমন সন্তান, তোর বাপ বড় পুণ্যবান। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি আসছে, আর মনে মনে করছে রব্বানা যেই মুখে দেয় অভিশাপ, আবার সেই মুখে করে আশীর্বাদ। সমুদ্র কিনারায় চলে গেছে। দেখেন নৌকা তুলে কথা শুনে মাঝির দিল সব আস্তে করে নৌকা আবার ঘুরিয়ে এনে লাগিয়েছে। আল্লাহ রাসূল আগুনে হাতটা হাতে দিয়েছে, তখন কিছু পয়সা দিচ্ছে। বলছে এটা কি? বললে বাপ তুই যে বয়ে আনলি তার মজুরি নিবি না? বলে আমি ছেলে চলে তো যাচ্ছে, যাই। বলছে না কষ্ট হবে না, তোর মতো ছেলে বললে কষ্ট হবে না। বলে বললেন মা যার ভয়ে তুমি মক্কা ছেড়ে চলে যাচ্ছ, আমি সেই। সে ভদ্র মহিলা রাসূলের হাতটা ধরে নৌকা থেকে লাফিয়ে নিচে পড়ে গেছে, আর বলেছে তুই সেই, আমি সেই এতিম মোহাম্মদ যার ভয়ে তুমি পালিয়ে চলে যাচ্ছ। এই মক্কাতেই আমি মরবো, মক্কা ছেড়ে আর কোনোদিন যাব না, কোনোদিন যাব না। এটা ছিল প্রেম, এটা ছিল মোহাম্মত, এটাই ছিল ভালোবাসা, এটা ছিল ভালোবাসা। আপনি আর আমি তো ইসলাম চিনি না, আমি আপনি তো এখনো মুসলমান হতেই পারলাম।
হিংসাই শুধু মনে আছে, তবে মনে নাই কিছু আর, মনে নাই কবে দোলেছ দুপায়ে কত জনের ফুলহার। শুধু তোমার মনে ওটাই রয়ে গেছে, আজও মানতে পারলে না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইন মহিলাকে মা বলে বোঝাটা চাপিয়ে দিয়েছে, আর ভাতৃত্বের দিকে তাকিয়ে মা নিজে নেমে এসে হাত ধরে কলেমা পড়ে বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই যদি মুহাম্মদ হয়ে থাকিস, শাহাদাতের কালমা আমি শোনাচ্ছি, ওই আল্লাহর উপরে বিশ্বাস করে নিলাম, তোকে মুহাম্মদ নবী বলে স্বীকার। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী, আল্লাহ নবী ওই বেদুইন মাকে তো জয় করেছিল। এই যে তোদের পায়ে হাত থেকে বলি যে মা তোকে আর আমাকে পৃথিবীর আলো বাতাস দেখাতে রক্তের বন্যা বইয়ে দিয়েছে, মাথা খুলে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, আর পৃথিবীতে তোকে আর আমাকে করে নেওয়ার আগে যে মা রক্তের বন্যার উপরে শুয়ে জ্ঞান হারিয়েছে, মুসলমান বলে কি করে পরিচয় দিই, যে মা সারাটি জীবন আঁচলের ভিতরে আমাকে রেখে আদর করে খাইয়ে বড় করেছে, নিজে খেয়েছে না খাই না এটা কখনো ভাবে নাই। তাই কবি লিখছেন, না হতো জননী এ ধরার বুকেতে, কেবা কোলে নিত বল না রে তোকে, আঁচলে লুকায়ে কে রাখি তো তোকে, মাথা কোথায় রেখে ঘুমাতি কেমনে, লাল বলে আব্বা বলে আমাকে ডাকি তো, যে উপোস থেকে যে আমাকে খাওয়াতো, পেটে ক্ষুধার জ্বালা, অন্যের বাড়ি কাজ করে যেটুকু পেয়েছে ঘরে এসে প্রথম ডেকেছে আব্বা, আব্বা রে, আব্বা, ছুটে এসেছি, কোলের কাছে বসিয়েছে, হাতের খাবারের সবটুকু ফুটেছে, আর বলেছে আমি খেয়ে যেটুকু বেঁচেছি সেইটুকুই মা খেয়েছে, আমাকে না খাইয়ে কখনো খাই নাই, আমাকে না খাইয়ে কখনো খাই নাই। আমি আর আপনি আজ সমাজে এস্টাবলিশড হয়ে গেছি, উন্নত জায়গাতে বসে গেছি, বড় বিজনেসম্যান হয়ে গেছি, বড় অফিসার হয়ে গেছি, বড় পয়সা হয়ে গেছি, কলওয়ালা কারখানাওয়ালা হয়ে গেছি। যুবকরে কোনদিন সন্ধ্যাবেলায় গিয়ে মায়ের কাছে বসে জিজ্ঞাসা করেছো, মা তুই খেয়েছিস? মা আমি সন্ধ্যায় দেখতে পারি না, আমি কাজের চাপে সময় আসতে পারি না, মা তুই খেয়েছিস? এই শীতের রাতে তোর আর কিছু লাগবে মা? আর কিছু লাগবে? সারা জীবন, সারা জীবন কোমরে কাপড় বেঁধে অন্যের দুয়ারে, অন্যের ঘরের থালাবাটি মেজে যতটুকু খাবার পেয়েছে এক লোকমা মুখে দেয় নাই রে বুদ্ধিমান, এক লোকমা মুখে দেয় নাই। বাড়িতে সে প্রথম দেখেছে আব্বা, আব্বা রে, কোলের কাছে বসিয়েছি সব খাবার, সব চোখের না। ঘুমালে কি করে? তোর মাঝ রাতে ঘুম ভেঙে মনে পড়ে নাই আমার মাটা খেলো কিনা। তুই মুসলমান বলে পরিচয় দেবে কি করে? আল্লাহর নবী আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় আসছেন, মাকামে আবওয়াহ কাছে এসেছে, মাকবারাতুল আমিনার পাশে দাঁড়িয়ে সাহাবীদের বললেন বাইরে দাঁড়ান, দেরি হলেও যাবেন না, কান্নার আওয়াজ পেলেও যাবেন। আল্লাহ নবী ভিতরে গেলেন, মায়ের কবরের কাছে বসলেন, একটা পা মাটিতে রেখে একটা পা তুলে বসলেন, আর অঝরে কানতে কানতে তারিখ নকল করছে। মোবারক দাড়ি
ঘরে কাঁদছে আর বলছে, মা লাউ কুনতি হাইয়ান, আজকে তুই যদি বেঁচে থাকিস ফুটপাতের উপরে একা ছাতি ছাড়া আমাকে একা রেখে দিয়ে চলে গেছে। কেউ কাছে ছিল। আজ আমার সাথে গোটা জামাত আছে, আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, উসমানে গনি আছে, আলী হায়দার আছে, তালহা জুবায়ের আছে, আব্দুর রহমান ইবনে আওফ আছে, সমস্ত সাহাবীদের গোটা জামাত আছে, মা সব আছে, শুধু তুই নেই। যদি আমি নামাজের নিয়ত করতাম, নামাজ আমি ফরজ নামাজের নিয়ত করতাম, নামাজ শুরু করতাম, সূরা ফাতিহা শেষ করতাম, দ্বিতীয় সূরা পড়তে শুরু করতাম, ওয়ানাদাইতু ইয়া মুহাম্মদ, তুমি খালি একবার মোহাম্মদ বলে, খোদার কসম করে বলছি মা, তুমি ডাকতে ইয়া মুহাম্মদ বলে আমি তারাকতু সালা, নামাজ ছেড়ে দিতাম আর ছুটে তোমার পায়ের কাছে গিয়ে বসে বলতাম, মা এসেছি, কিছু বলবে, কিছু দরকার? মাগো তোর কথা প্রথম শুনতাম, তোর আদেশ প্রথম পালন করতাম, পরে এসে নামাজ পড়তাম, তোর আদেশ পালন করতে আমি নামাজকে সামনে বাধা করতাম না, নামাজ ছেড়ে দিতাম আর ছুটে যেতাম। হয় মুসলমানের ছেলে, এই আল্লাহর ওলারা, এই আল্লাহর পেয়ারারা, এই মুসলমানের সন্তানেরা, রাসূল নিজের মাকে শোনাচ্ছে, মা তুই আমাকে নাম ধরে ডাকলে আমি নামাজ ছেড়ে দিয়ে চলে আসতাম, তবু তোর ডাকে সাড়া দিতে দেরি করতাম না। পয়সা হয়েছে, পেয়ে গেছে, আচ্ছা মিলাদে মৌলবী এনে দোয়া করাচ্ছে, কিচ্ছু হবে বলে আমি আশা রাখি। জীবনে যেই মৌলবী যত কায়দা করে দোয়া করুক, আগে মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো রেখে এসো, তারপরে দোয়াতে শরীর হলো, তারপরে দোয়াতে শরীর হলো। ওই মা আজ অন্ধকার কবরে শুয়ে অপেক্ষা করে আছে আমার বাচ্চারা পৃথিবীর জমিনে, আমি তাদের আমার রক্ত ভুলে যাওয়া উচিত না। পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছো, তার দ্বিতীয়বার বলবে না। খাদ্যা আমি খাদিজার ভাতটা নিয়ে মদিনার গলিতে ঘুরছিলাম, দেখতে পাই, যাকে দেখতে পাবো কে? তুমি চলে গেছো, আমি ভুলে যাই না। তুমি চলে গেছো খাদিজা, আমি ভুলে যাই নাই, তোমার ভাগটাকে আমি দিয়ে এসেছি। কাছে গিয়ে বলেছে, এই চলে এসছে সামনে থেকে, ভুলে যাই না। বাচ্চার পছন্দের জামা কাপড় দিয়েছে,
আমার ইচ্ছা মতো আমি কিনেছি, তোকে ভুলে যাই নাই মা। তোর শাড়িটা প্রথম কিনে খালাকে, ফুপুকে কিংবা চাচিকে কিংবা তোর কোনো বান্ধবীকে শাড়িটা দিয়েছি। কিয়ামতের ময়দানে নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে, রাসূল তোমার উম্মত বলে আমি দাঁড়িয়ে আছি। বলো কোন আশায় গিয়ে বলবে? কখন? ঈদের দিন আমাদের ফেলে তুমি চলে এসেছো, কিন্তু আমি ভুলে যাই নাই। সংসারের সব শান্তি ফেরানোর জন্য সবার খুশি করেছি, আর তোমাকে খুশি করার জন্য দুটো সুন্দর লুঙ্গি কিনে মসজিদ। আহ, আমি সবাইকে সাজিয়েছি পরে, কিন্তু তোমারটা পাঠিয়ে দিয়েছি অনেক আগে তোমার ঘরে। আব্বা তুমি আমার উপরে নারাজ হও নাই তো? তুমি আমার উপরে রেগে যাও নাই তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন বাপের কবরের কাছে দেখা খাবে, তো বাপের রূহটা আল্লাহর কাছে যায়, আর সে গিয়ে বলে রব্বানা, ঈদের দিনে বাচ্চা কাঁদছে, আমি বাপ সহ্য করতে পারছি না। তো আল্লাহ বলে ফেরেশতাকে বলে দে, ওর আসার আগে ওর বাচ্চাকে আমি ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি, আর বাচ্চার চোখের কারণে ওর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, ওই অন্ধকার কবরে চলে যাওয়া মা বাপের জন্য আগামী বছর থাকবে ইনশাআল্লাহ। আগামী বছরের অনুষ্ঠানে শরীর থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধীর মিশ্রা, এ লাইট, এ মাইক, এ মৌলবী, এ জলসা এমনিতে হবে না, আপনার আমার কুরবানির করে হবে। আপনি আর আমি এমনি বড় হই নাই, মা বাপের অনেক কুরবানি দিতে হয়েছে তবে বড় হয়েছি। এমনি প্যান্ডেল দিয়ে আখেরাত এমনিতে সাজবে না, এখানে কুরবানি লাগবে। এই আগামী বছরের জলসার জন্য এমন কোন সন্তান আছে যে তার চলে যাওয়া পিতা মাতার জন্য 5,000 টাকা জমা রাখতে পারে? ইনশাআল্লাহ আগামী বছরের জলসার জন্য আমি 5,000 টাকা দেওয়ার জন্য ওয়াদা করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তো আমার আব্বা মায়ের সওয়াব রসুলের জন্য, ইসাদা সওয়াবের জন্য আমি 5,000 টাকা জলসার জন্য ইনশাআল্লাহ রাজি আছি। আলহামদুলিল্লাহ, যোগ্য মায়ের সন্তান কোরআন শুনিয়ে দিয়েছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। আমার আল্লাহ পাক বলেন, কথা শুনে প্রথম চোটে যে হাত তুলেছে, আমি আল্লাহ তার জান্নাতের ওয়াদা করেছি। কিনা খাতা কলম লিখবে কে? দেবে যারা, তারা কই? কমিটির ছেলে কই? তোমরা ঘরে শুয়ে থাকো, 3টের পরে আসবে। এদের জল যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে আর আপনাকে এমন দিনের কাজের জন্য কবুল করে নিন। বসো তাদের লেখো, কি নাম? আব্দুল লতিফ। কি নাম? আব্দুল লতিফ। আলহামদুলিল্লাহ। এখানে বাড়ি বাবা? আলহামদুলিল্লাহ। বলো, বলে বন্ধু আর একটা জোড়া বলেন, বেশি না, একটা জোড়া। আব্দুল লতিফ ভাইয়ের সঙ্গে এক ভাই জোড়া জনবত। এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, বলেন আর একটা বন্ধু আব্দুল লতিফ ভাইয়ের সঙ্গে যে যোগ্য পিতা মাতার সন্তান হিসাবে আমি হাত তুলে দেখাচ্ছি যে 5,000 টাকা আগামী বছরের 1 বছর পর জলসা যখন হবে ইনশাআল্লাহ আমি শরীক হব ইনশাআল্লাহ। মাত্র 5,000 টাকা। আছে কোন সন্তান ইনশাআল্লাহ? 5,000 টাকার আর একটা সন্তান, আর একজন জোড়া, বেশি না। কোরআন শুনিয়ে দিয়েছে, আমি সব জিনিসের জোড়া রেখেছি, একটা জোড়া চেয়েছি, বেশি না, একটা। একজন আল্লাহওয়ালা, একজন মায়ের প্রকৃত রক্তের ঋণ শোধ দেওয়ার সন্তান, একজন বাপের সত্যিকারের ভালোবাসা ঋণ শোধ দেওয়ার একটা সন্তান, যে বাপ অন্ধকার রাতে সারাটা জীবনের কামাই যা করেছে সব তোমার হাতে তুলে দিয়ে চলে গেছে, 1 টাকা দিয়ে বাপ কবরে যায় নাই। এই বাপের কবরের শান্তির জন্য আপনার কাছে মাত্র 5,000 টাকা আর একটা বন্ধু, আর একটা ছেলে, আর একটা সন্তান, আর একজন আল্লাহর পেয়ারা। আল্লাহ পাক যার ভাগ্য ভালো, আল্লাহ ভাগ্যবানের নাম লেখায়, আর শয়তান শুধু খালি মাঝে মাঝে তাকায়, দেখি যদি একটু হালকা হয়, দেখি যদি আরেকটু হালকা হয়।
দেখি আর একটু হালকা হয়। খোদায়ে পাক বলে পৃথিবীর সব জিনিস ভারী হলো, আর আখিরাতের দান সৎকার বেলা আস্তে করে নামটা নিচে হলো আর হালকা হলো। ভাবা দরকার ছিল। তাড়াতাড়ি বলো দ্বিতীয় বন্ধু কে আছে? আর একটা বন্ধু, আর একটা বন্ধু। হ্যাঁ বাবাজি, আল্লাহওয়ালা ভাইরা, মাত্র 5,000 টাকা মাসের শেষে 500 টাকা করে জমা রাখলে আপনার শোধ হয়ে যাবে। বছর লাগবে না, বছর লাগবে না, 10 মাসে শেষ হয়ে যাবে। 500 টাকা একেবারে যারা কর্মীর কাজ করে খায়, যারা রাজমিস্ত্রির কাজ করে, যারা হেল্পারের কাজ করে, যারা ছোট মিস্ত্রির কাজ করে, যারা আপনার ডাইনিং এর কাজ করে, বন্ধু সারা মাসে 30টা দিন, 29 দিনের টাকা আপনি আপনার কাছে রাখুন। একটা দিনের টাকা মা বাপের নামে সাদকার খাতায় তুলে দিন, মা বাপের নামে তুলে রাখুন। সারা জীবনের টাকাটা আপনার কাছে রাখুন। মাসের শেষে একটা দিনের টাকা আল্লাহর কাস্ট, আল্লাহর অ্যাকাউন্টে রাখুন, আপনার আব্বা মায়ের নামে রাখুন। বলেন আর একটা সন্তান, আর একজন আব্দুল লতিফের সঙ্গে জোড়া আছেন ইনশাআল্লাহ? আছে? হ্যাঁ বাবা দিবা, একটা সন্তান জোড়া হলো না। আল্লাহ পাক সবের জোড়া, রাতের সঙ্গে দিন, আলোর সঙ্গে অন্ধকার, হাসির সাথে কান্না, জান্নাতের সাথে জাহান্নাম, নারীর সাথে পুরুষ, ইহকালের সাথে পরকাল, সবের জোড়া রেখেছে। আর এত বড় জায়গাতে এতগুলো মানুষের ভেতরে একটা জোড়া রাখে নাই, একজন জোড়া নাই। এই রাব্বুল আলামিন আল্লাহ। এখান থেকে যদি এই অবস্থা আপনার আমার হয়ে থাকে, তাহলে জলসার শেষ অবস্থা কেমন হবে ওটা আপনার ভাবা দরকার। বলেন বলুন ইনশাআল্লাহ। দুজন মিলে বলেন 2,500 টাকা করে টাকা, দুটো বন্ধু বলেন যে দুজন মিলে 5,000 দেবো, তাহলে ইনশাআল্লাহ একটা জোড়া হবে। বলেন দুটো বন্ধু হাত তোলেন। এখন যদি দুটো বন্ধু আল্লাহ যদি টাকা না দেয়, আপনি দেবেন না, ঠিক আছে, 2,500, 2,500 ইনশাআল্লাহ। আর একটা জোড়া, নাম নাম বলেন। শামসুল গাজী, আলহামদুলিল্লাহ। আরেকটা ভাইয়ের নাম বলেন, বলেন বলেন। আরেকটা ভাই, শামসুল ভাইয়ের সঙ্গে আরেকটা ভাই, মাত্র 2,500 টাকা। আর একটা, একজন, আল্লাহ, হ্যাঁ, এত সুন্দর চেয়ার দিয়ে বসিয়েছে, একজন চেয়ারওয়ালা উঠবে না? সব কাজ তোলার লোকেরাই বলবে। আল্লাহু আকবার। 2,500 টাকার জন্য ভাবছেন, 2,500 টাকার জন্য ভাবছেন, 1 বছর পরে, আরে সকালবেলা খোদা না করুন একটু জ্বর হলে এখনকার দিনে 2,500 চলে যায়। একটা আত্মীয় এলে, মেহমান এলে 2,500 চলে যায়, একজন বন্ধু এলে 2,500 চলে যায়। আপনি আপনার আব্বা মায়ের জন্য, আপনি আপনার মুরব্বীদের জন্য 2,500 টাকা। আর একটা বন্ধু, আর একজন বন্ধু, একটা আল্লাহওয়ালা, মাত্র 2,500 টাকা, বেশি না ইনশাআল্লাহ। কিনা এই বাবা এইদিকে থাকো। আলহামদুলিল্লাহ। ওই বেনামেতে দেখি এক বন্ধু এসে গেল, আর 2,500 করে 5,000 হলো। আর আব্দুল লতিফ আগে থেকে রাজি হয়েছিল, আর আমি বাড়ি দোয়া করি দাতাদের তরে। আর আলেম ও হাফেজ ছেলে দিও তাদের ঘরে, আর ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আর আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। চলে গেছে পিতা মাতা কবর এতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পায় যেন গো তারা। সকলে মিলে আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর, বলেন ইনশাআল্লাহ। হাবিবুল্লাহ মোহাম্মদ বলেন, আমিও বলে দিয়েছি, আপনি খেয়াল করেন নাই, আমি আগে ঝেড়ে দিয়েছি। আপনি কোথায় বসে বসে ভাবছিলেন খালি খাতার দিকে, আমি তো আগে চালিয়ে দিয়েছি। হ্যাঁ না বলেন, বলেন ইনশাআল্লাহ। একটা করে 1,000 টাকা, বলেন তাড়াতাড়ি, একটা করে 1,000 টাকা। এখন যে দেবে না, জানবে মা বাপের দুশ্মন হবে সন্তান না। একটা 1,000 টাকা মানে মাসে 100 টাকা, মাসে 100 টাকা। যে ভিক করে খায় সে পারে, যে ফুটপাতে বসে লোকের কাছে চেয়ে মেঘে খায় সেও পারে। বলেন তাড়াতাড়ি, একটা করে 1,000 টাকা, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ বাবাজিরা, একটা করে 1,000 টাকা, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। গোপনেতে 1,000 টাকা নাম লিখাইলো, আর ও গো খোদা তুমি তার চেনো বড় ভালো। আর মনের আশা পূর্ণ করে দিও বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। বলেন ইনশাল্লাহ। হ্যাঁ বাবাজি না, বলেন একটা করে 1,000 টাকা বলেছি,
মাত্র 100 টাকা করে মাসে মাসে, মাসে মাসে 100 টাকা, একেবারে সহজ কিস্তি, সহজ কিস্তি। গ্রামের ছেলেরা বলো, ভিন্ন গ্রামের ছেলেরা বলো, 100 টাকা মাঝে মাঝে। আলহামদুলিল্লাহ, খুব ভালো দিন। বাড়ি তালা দোয়া করি দাতার তরেতে, আর হাফিজা কন্যা দিও তাহার কোলেতে। সন্তানের হাফিজ তরে নিয়ত করে পিতা, ওগো খোদা দিও মায়ের বড় সুন্দর মাতা। আর বিদ্যা বুদ্ধি দিও খোদা অতি চমৎকার, আর হাসরেতে কিয়ামতে করে দিও পার। আছে দিনেতে বিপদেতে বন্ধু কেউ রবে না, আর দানে নেকি ডাইনে মামে দিও গো রব্বানা। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন ভাই, সন্তান হাফেজ হবে তাই বাপ 1000 টাকা দেন, আর গোপন 500 টাকা। আলহামদুলিল্লাহ, নীরবে গোপনে 500 টাকা। নাম বলে না, এদেশের লোকেদের দেখছি খুব বুদ্ধি আছে। আয় সর্বনাশ করেছে রে। আর মা জননী পর্দা হতে গোপনেতে দিল, আর 500 টাকা দেখি তাও জানা গেল। আর বাড়ি তালা দোয়া করি দাতাদের তরেতে, আর যত সম্মানের এক জমিন পরেতে। আমিন আমিন খোদা আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকল আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আরে তোরা এই আদায় তুলছি নাকি? গ্রামের লোকের মালিক থাকবে 500 টাকা 10 টাকা কেঁদে 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 সবাই কেঁদে